কখনো কখনো জীবন থেকে একটু বিরতি নিতে হয়। পরিচিত রাস্তাগুলোকে পেছনে ফেলে অজানার দিকে পা বাড়াতে হয়। সেই রকম এক সকালে আমরা গাড়ির স্টার্ট বাটনে চাপ দিলাম আর শুরু হলো আমাদের সফর, কলকাতা থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে। এক টুকরো স্বপ্ন, এক টুকরো মুক্তি আর এক রাশ ভালোবাসা নিয়ে আমরা রওনা হলাম। এই ভ্লগে আমরা শুধু রাস্তা দেখাবো না, আমরা দেখাবো রাস্তায় থাকা অনুভব। আমরা দেখাবো সেই সব মুহূর্ত যা চোখে দেখা যায় না, কেবলমাত্র হৃদয় অনুভব করা যায়। এই যাত্রায় আপনারা আমাদের সঙ্গী হন। চলুন উত্তরবঙ্গের দিকে একসাথে। আপাতত আমাদের প্রথম পর্ব কলকাতা টু শিলিগুড়ি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড গেস হোয়াট, এখন বাজে হচ্ছে 4:50 আর আবার তোমরা ব্লগ দেখছো সেই গাড়িতে স্করপিওনে বসেই। কারণ আমরা আজকে যাচ্ছি হচ্ছে পাহাড়ে ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি একটু পরে বলছি। আর এবারে কিন্তু আমাদের ফ্যামিলি না, এবারে আমরা দুজন যাচ্ছি আর আমাদের সাথে আরও দুজন যাচ্ছে, তারা হচ্ছে যাদের বন্ধুই হয়। আমরা রওনা দিচ্ছি, এখান থেকে যাব শিলিগুড়ি। এখান থেকে শিলিগুড়িতে কত কিলোমিটার হবে? 680, মানে প্রায় কতক্ষণ লাগবে তাও? 12 ঘন্টা, মানে অনেকক্ষণ। তার জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরোলাম, রিস্ক নিয়ে লাভ নেই, মানে জ্যাম রাস্তাগুলো যত তাড়াতাড়ি সম্ভব আর কি কাটিয়ে নেওয়া যায়। এখন আমরা যাচ্ছি ওদেরকে তুলতে, মানে ওর বন্ধুদের তুলতে, ওর বন্ধু আর বন্ধুর হাজবেন্ডকে তুলতে। তারপরে আমরা আবার আমাদের জার্নিটা স্টার্ট করব। আশা করি তোমরা দেখতে খুব ভালো লাগবে, তো দেখতে থাকো। এই যাত্রাটা হঠাৎ করেই শুরু হয়নি। অনেকদিন ধরেই মনে হচ্ছিল একটু অন্যরকম কিছু দরকার, নিজেকে একটু বিশ্রাম দেওয়া দরকার। তারপর একদিন ঠিক করলাম, চলো আজ বের হওয়া যাক। গাড়ির সার্ভিস, ব্যাগ গোছানো আর ছোট ছোট প্রস্তুতি সবকিছু মিলিয়ে একটা শিথিল উত্তেজনা ছিল। সেদিন ভোরে যখন রওনা দিয়েছিলাম, চারিদিকে ছিল নিস্তব্ধতা আর ফাঁকে ফাঁকে আলো ছড়িয়ে পড়ছিল। রাস্তায় খুব বেশি মানুষ ছিল না, শুধু আমাদের গাড়ির শব্দ আর ঠান্ডা বাতাসের সঙ্গেই আমরা ছিলাম। এই ভ্লগটা একটা অনুভূতি যা বেড়ে উঠবে প্রতিটা কিলোমিটারে, আর এই অনুভূতি দিয়েই আজকে এই ভ্লগটা শুরু। ওদেরকে তুললাম বিডন স্ট্রিট থেকে। তোলার পরে এখন আমাদের ধরবো হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে, যেহেতু নর্থ বেঙ্গলের রাস্তা ওটাই। তো বারাসাত দিয়ে আমরা যাই যদি সল্টলেক থেকে বেরোই, বাট যেহেতু এপাশে এসে গেছি তাই শ্যামবাজার হয়ে বিটি রোড দিয়ে ওই খড়দা বা ব্যারাকপুর যে কোনো একটা মোড় থেকে ডান দিক নিয়ে স্ট্রেট কল্যাণী এক্সপ্রেসওয়ে পেয়ে যাব। পুরো বারাসাতের জ্যামটা স্কিপ হয়ে যাবে। সোদপুরে আমরা পৌঁছে গেছি। সোদপুর মোড়, বিটি রোড প্রায় ফাঁকাই ছিল। কিলোমিটার একটু ভুল বলেছিলাম, টোটাল 600 কিলোমিটার, 680 না। টাইম দেখাচ্ছে ওই 5টা 5 নাগাদ পৌঁছে। তো আমরা এখন উঠলাম হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে, অ্যান্ড রাস্তা পুরো ফাঁকা ছিল, লাইক পুরো ফাঁকা। এটাই যদি দিনের বেলা হতো মানে প্রচণ্ড জ্যাম হতো, এটা পার করতেই হয়তো 1-2 ঘন্টা লেগে যেত। এখন রাত্রি বলে, রাত্রি না মানে ভোর হতে যাচ্ছে, এখন পুরো ফাঁকা রাস্তা। কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে নেমে গেছি। এখন আমরা বড়জাগুলির দিকে যাব। বড়জাগুলি আই থিঙ্ক ওই হরিঙ্গাটার মুখটা দিয়ে যেটা কানেক্ট করবে। এই রাস্তা ভালো করে দিয়েছে। আমি লাস্ট এসেছিলাম 2 বছর আগে, তখন এই কানেক্টারটা ছিলই না, মানে লিটারালি ছিলই না বলা যেতে পারে। এখন অনেকটাই ভালো করে দিয়েছে, একদম পুরো প্রপার হাইওয়ে, স্মুথ পুরো। বড়জাগুলি দিয়ে উঠে গেলাম মেন হাইওয়েতে, একদম খুবই ভালো কানেক্টারটা করে দিয়েছে কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে, কোনো প্রবলেমই নেই। আর মানে বারাসাতা ধরতেই হবে না, কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে আরামসে এসে বড়জাগুলি দিয়ে কানেক্ট করে নাও মেন হাইওয়ে। ফার্স্ট টোল প্লাজায় চলে এসেছি। টোল প্লাজার নাম আমরা জানি না কেউ। এই বারাসাত কৃষ্ণনগর টোল প্লাজায় লেখা আছে। হ্যাঁ, কোথায় টোল প্লাজা আছে? হ্যাঁ, ভ্রমণটা এখন মাঝপথে এসে দাঁড়িয়েছে। পিছনে রয়ে গেছে শহরের কোলাহল, আর সামনে শুধুই পথ আর কিচ্ছু না। আকাশের রং বদলাচ্ছে, বাতাসে অন্যরকম গন্ধ। রাস্তা যেন নিজের মতো করে গল্প বলছে, চুপি চুপি ধীরে ধীরে। ক্লান্তি আছে, কিন্তু তাতে বিরক্তি নেই, বরং আছে একরকম টান। প্রতিটা মোড়, প্রতিটা দৃশ্য যেন নতুন করে চিনিয়ে দিচ্ছে যে এই সফর ঠিক কেমন অনুভবের হয়ে উঠতে পারে। 7টা বাজে, আমরা কৃষ্ণনগর এই ক্রস করছি। কৃষ্ণনগর রাস্তাটা খুবই ভালো ছিল। মানে আগে কৃষ্ণনগর আসার জন্য আমি একবার 1.5 বছর আগে মনে এসেছিলাম,
সেই STK দিয়ে আসতে হয়েছিল, মানে যেহেতু এপাশে ওই বড়জাগুলির ওখানে রাস্তাটা খারাপ ছিল। তো এখন তো খুবই ভালো রাস্তা, কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে কানেক্টার দিয়ে বেরিয়ে বড়জাগলির থেকে পুরোটা এরকম রাস্তা, পুরোটা মানে একটুও কোথাও ডাইভারশন কিচ্ছু নেই, পুরো প্রপার একদম রাস্তা। মানে লিটারালি 1-1.5 ঘন্টার মধ্যে কলকাতা থেকে কৃষ্ণনগর এসে যাবো। কৃষ্ণনগর থেকে বেথুয়া ডৌরি আর ওই 30 কিলোমিটার মতো, তারপরে আসবে বহরমপুরে আমরা দাঁড়িয়ে ব্রেকফাস্টটা করব। রাস্তা এখনও ভালোই, আশা করছি পুরোটাই এরকম হবে, কারণ সমস্ত বাইপাস তো খুলেই গেছে। বহরমপুর বাইপাস খুলে গেছে, রায়গঞ্জ বাইপাস খুলে গেছে, মালদা বাইপাস খুলে গেছে, ডালখোলা সবই বাইপাস খুলে গেছে। স্পিড লিমিট আছে? হ্যাঁ, পুরো রাস্তা স্পিড লিমিট আছে 100-এ, তো সেটা মেনটেন করতে হবে। বাট ঠিক আছে, 100 ইজ গুড এনাফ স্পিড। 20 মিনিটের মধ্যে বেথুয়া ডৌরি পৌঁছতে গেছি, বেথুয়া ডৌরি ক্রসও করে যাচ্ছি। বেথুয়া ডৌরি তো এখন রাস্তা পুরো 4 লেন প্রপার একদম রাস্তা সব। এই জায়গাটা হচ্ছে পলাশী, তো আমরা এখন আছি হচ্ছে বহরমপুরে একটু আগে আছি, আর বহরমপুর আর ওই 30-40 কিলোমিটার মতো মনে হয়, যতদূর মনে হচ্ছে। মানে প্রায় কতক্ষণ লাগবে তাও? 8:30-8:30 মধ্যে পৌঁছে যাবো। এখন বাজে 8:45, তো ওই 45 মিনিটসের মধ্যে পৌঁছে যাবো। বহরমপুর বাইপাস ওঠার আগে আমরা একটা পেট্রোল পাম্পে ব্রেকফাস্ট, মানে ব্রেকফাস্ট না, আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম একটুখানি টয়লেট করতে, তারপরে আমরা ব্রেকফাস্ট বলতে ওই আর কি মন জিনিস। আর হ্যাঁ, যাদের সাথে আলাপ করানোই হয়নি, আহিলিদি আর আয়ুষদা নিউলি ওয়েড, তো ওরাও আছে আমাদের সাথে। তো আমরা এখন একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি, আর তারপরে আমরা আবার আমাদের গাড়ি স্টার্ট দেবো। বহরমপুর এই ক্রস করছি, বহরমপুর তো এখন বাইপাস হয়ে গেছে, খুবই সুন্দর বাইপাস। এই বাইপাসটা আগেও এসেছি একবার। এবারে যেন সত্যিকারের পথটা শুরু হলো। পেছনের ছোট ছোট বাজার, লোকজন, ট্রাফিক সব ধীরে ধীরে ফেলে এলাম। এখন সামনে শুধু খোলা রাস্তা, আর তার দুই পাশে ফাঁকা মাঠ আর গাছগাছালি। গাড়ির গতি একটু বেড়েছে, সঙ্গে সঙ্গে বেড়েছে মনটাও হালকা হাওয়ায় ভেসে যাওয়ার মতো। চারপাশটা অনেক শান্ত, আর সেই চেনা শহরে কোনো কোলাহল নেই। সূর্য এখন উপরে উঠে এসেছে, আলোটা কিন্তু স্পষ্ট, চোখে লাগছে না, বরং শান্ত একটা উজ্জ্বলতা আছে। এই এসে গেছি বহরমপুর ফারাক্কা টোল প্লাজা, মানে বহরমপুর যেহেতু পেরিয়ে গেলাম, তো এরপরে নেক্সট তো ফারাক্কা আসবে। তো এই স্ট্রেচটার টোলটা এইটা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। টোল গেটটা পার করলাম, আর এখন সামনে লম্বা সোজা হাইওয়ে, যেটা চলার জন্য একদম আরামদায়ক। গাড়ি কম, শব্দ কম, শুধু সামনের রাস্তায় চোখ রেখে এগিয়ে চলা। মনে হচ্ছিল এবার থেকে রাস্তাটাও যেন একটু শান্ত হয়ে গেছে। এখনো প্রায় 7 ঘন্টা বাকি, কিন্তু শরীর আর মন দুটো একটু ধীরে চলতে চাইছে। ফারাক্কা আসতে আর 10-12 কিলোমিটার মতো বাকি। তো নামা হয়েছে এমনি রাস্তার ধারেই রেস্ট নেওয়ার জন্য। আয়ুষ ছবি টবি তুলবে, ওই ওরা গাড়িতে বসে আছে, আয়ুষ একটু ছবি তুলবে। বহরমপুর থেকে ফারাক্কার মধ্যে প্রচুর ডাইভারশন আছে, মানে অনেকটা সিঙ্গেল লেন করে দিচ্ছে। মানে এই হাইওয়ে একটা পাশেই দুটো মানে লেন চালাচ্ছে, আর রাস্তার কন্ডিশনে অনেক প্যাচওয়ার্ক আছে, প্রচুর প্যাচওয়ার্ক। তো একটু স্পিড কমেই গেছে, অ্যাভারেজ স্পিড। বাট হ্যাঁ, ঠিক আছে, দেখা যাক ফারাক্কার পরে কীরকম হয়। মালদা বাইপাস থেকে আশা করছি ভালো রাস্তা হবে। 10:20 বাজে, আমরা চলে এসেছি কোথায়? ফারাক্কা ব্রিজ। ফারাক্কাতে জ্যাম পেয়ে গেছি আমরা। এই প্রথমবার আমি ফারাক্কা জ্যাম পেলাম, মানে এই 6-7 বার এসেছি ফারাক্কা ব্রিজ দিয়ে, কোনোবার জ্যাম পাইনি, ফার্স্ট টাইম জ্যামটা পেলাম। ফারাক্কার জ্যামটা তো খুবই ফেমাস, সবাই জানে, সবাই দেখতে আসবেন ফারাক্কার জ্যাম। লিটারালি পুরো ব্রিজটা জ্যাম। এই দেখেন, ফাইনালি আমরা ফারাক্কা ব্রিজে উঠে গেছি, অ্যান্ড প্রচন্ড জ্যাম ছিল, প্রচন্ড। অ্যান্ড আমরা লিটারালি মানে একটা লরিকে ফলো করে করে আগে গিয়ে তারপরে আমরা একটা লাইনে ঢুকলাম আর কি, নয়তো কিন্তু 2-2.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো, মানে এত জ্যাম ছিল। বাট এই যে খুব সুন্দর, এটা যে নদী, আর এখানে ব্রিজটা, এখানে ট্রেনও যায়, বাট আজকে যায়নি, এই মুহূর্তে যাচ্ছে না। মানে এটা ব্রিজের ওপরে সব চলছে, গাড়ি, টোটো, সাইকেল, ট্রাক, লরি সব। তো ফারাক্কা জ্যামের কারণ হচ্ছে গিয়ে এখানে রাস্তার কাজ হচ্ছে ব্রিজের উপরে, এই জন্য
একটা সাইড স্টপ করে একটা সাইড ছাড়ছে, এতক্ষণ আমাদেরটা স্টপ ছিল, এবার আবার ওপাশটা স্টপ করে আমাদের ছেড়েছে। এই জন্য জ্যাম, না হলে জ্যামটা আই ডোন্ট থিঙ্ক হয় যদি না কোনো কিছু রাস্তা প্রবলেম হয়। ফারাক্কা ব্রিজ পেরিয়ে গেছি। ফারাক্কা ব্রিজ পেরোবার পরেই সাথে সাথে একটা টোল এসে গেছে, ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। এই যে ফারাক্কার থেকে রায়গঞ্জের প্রথম টোল প্লাজা, এই টোলটা তো দিয়ে দিলাম। এখন ওরা অ্যাকচুয়ালি থাকে ব্যাঙ্গালোরে, তো আমাদের ব্যাঙ্গালোর নিয়ে আলোচনা হচ্ছে। আমি জিজ্ঞেস করেছিলাম ব্যাঙ্গালোরে খাওয়া দাওয়ার কেমন, তো বেদনাদায়ক। ওরা খুবই বাজে এক্সপিরিয়েন্স ব্যাঙ্গালোরে থাকার। ব্যাঙ্গালোরে বাঙালি খাবার তো ভালো হয় না। না বাঙালি খাবার আছে, আছে, কিন্তু কোনোটারই টেস্ট তো এখানের মতন নয়। আর যতই ভালো ক্যাফে হোক, যতই ভালো রেস্টুরেন্ট হোক না কেন, আমাদের এখানে যেমন সবকটা কুইজিনের তার আলাদা আলাদা ডিফারেন্ট টেস্ট আছে, হ্যাঁ, ওখানে সবই ঝাল আর সবই একরকম আর একদম ভালো না। তো ওর থেকে বেটার যে বাড়িতেই বানিয়ে খাবো। হ্যাঁ সত্যি। কালিয়াচক মালদার উপর দিয়ে যাচ্ছিলাম, একটু এখানে প্রচণ্ড জ্যাম, মানে যেহেতু দিনের বেলা, বাজার হাট, টোটো অটো ভর্তি পুরো। লম্বা একটা কোলাহল পেরিয়ে যাওয়ার পর একটু স্বস্তি মিলল। রাস্তায় এখন গাছপালা বেড়েছে, চারপাশটা অনেক শান্ত লাগছে। ট্রাফিক কমে যাওয়ায় গতি ঠিকঠাকই আছে। এভাবে এগিয়ে চলেছি পরের লম্বা অংশটার দিকে। এখনো প্রায় 4 ঘন্টার মতো পথ বাকি। এখন ঘড়িতে বাজে 12:15, আমরা পৌঁছে গেছি রায়গঞ্জ। তো আগে রায়গঞ্জের রাস্তাটা দেখিয়ে দিই। এই যে রাস্তাটা, এই বাদিক দিয়ে নিচে চলে গেলে রায়গঞ্জ সিটিতে ঢুকে যাওয়া যায়, আর উপরে সোজা রায়গঞ্জ বাইপাস। রায়গঞ্জ বাইপাসটা খুলে গিয়ে সত্যি খুব উপকার হয়েছে, নাহলে ওই সিটির মধ্যে যা জ্যাম হতো সেটা পুরো স্কিপ করে যাওয়া। আর আমাদের ইনিশিয়ালি প্ল্যান ছিল রায়গঞ্জে লাঞ্চ করব, কিন্তু আমরা অনেকটাই বিফোর টাইম এসে গেছি, লাইক 12:15 বাজে এখন। তো এখন কি আর লাঞ্চ করব, তো যেতে থাকবো। আমাদের কিছু খাওয়া দাওয়া তো প্রচুর আছে, খাবার আছেই তো, টুকটাক আর খেতে আমরা যাচ্ছি। শিলিগুড়িতে প্রায় পৌঁছেই যাবো 4টে। হ্যাঁ, এখন অ্যারাইভেল টাইম 4টে দেখাচ্ছে। তো রাস্তাটা ওখানে দেখুন lunch। রায়গঞ্জ বাইপাসে। বাজে 1টা, আমরা এসে গেছি ডালখোলা। এই খাবার দাবার রেডি করা হচ্ছে, এবার ডালখোলাতে আমরা এখানে কোথাও একটা দাঁড়িয়ে খাবো। খাবার দাবার সাবওয়ে টাবওয়ে সব কিছু বার করা হচ্ছে। এই ডালখোলার মোড়, কোনো জ্যাম ছিল না, একদম ফাঁকা পুরো। এখান থেকে ডান দিক যাবো। আমরা ডালখোলাতে ডান দিকটা নিয়ে একটা পাম্পে দাঁড়িয়ে গেছিলাম খেতে, খাওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছি আমরা খেয়েছি সাবওয়ে। আমরা সাবওয়ে খেলাম। লাঞ্চ নাইট আমরা একটু লাইট লাঞ্চ করলাম। হ্যাঁ, তো Lunch হেভি করতেও লাঞ্চ পারি না, আমরা করতে পারি শিলিগুড়ি না। থেকেই করব। তো এখন আবার আমরা স্টার্ট করে দিচ্ছি জার্নি। এই আমাদের ডালখোলাতে হেভি লাঞ্চ হবে না আর তখন, এখন হেভি স্ন্যাক্স ব্রাঞ্চ ব্রাঞ্চ না, ব্রাঞ্চটা তো ব্রেকফাস্টে হয় বিকেলে। আমরা একটু হংকং মার্কেট যাবো। কেমন লাগছে জার্কিং এ? এখানে লোকেদের এত সাহস শরীরে, মানে কি বলবো, আমি মেনশন করতে চাই না, বাট কিছু কিছু গাড়ি দেখলাম জানলা ফানলা খুলে এই ধুলোর মধ্যে যাচ্ছে, মানে ন্যাচারালি ফেশিয়াল হয়ে যাবে আর কি তাদের। কিষানগঞ্জ পেরিয়ে গেলাম 2টোর সময়। রাস্তা খুবই খারাপ ছিল, মানে খুবই খারাপ। সব গাড়ি লিটারালি স্লো করে চলছে, আর এত ধুলো উঠছে না, মানে বেশি জোরে রাস্তা মানে কোনো গাড়িকে ফলো করা যাচ্ছে না, এতটা ধুলো উঠছে। যাই হোক, শিলিগুড়ি আর 100 কিলোমিটার। কিষানগঞ্জে এখন আছি, এই কিষানগঞ্জ স্টেশন বাদিকে। কিষানগঞ্জেরও ফ্লাইওভার হয়ে গেছে, বাহ। ডালখোলার থেকে কিষানগঞ্জ হয়ে এই যে 40-50 কিলোমিটার স্ট্রেচটা না, সত্যি খুবই খারাপ। যাই হোক, এটা অবশ্যই শেষ, আর আমরা এসে গেছি হচ্ছে কি ইসলামপুর বাইপাস। ইসলামপুর বাইপাসের রাস্তা ভালো, মানে লাস্ট সববার তো ভালোই পেয়েছি, হোপফুলি এবারও ভালোই থাকবে, ওটা খারাপ হবে না। এই সামনে মোড়টা আছে, লরিটা সরলি দেখতে পাবেন, এই যে লেখা আছে ওয়েলকাম টু ইসলামপুর বাইপাস। আর এখান থেকে শিলিগুড়ি ওই 80 কিলোমিটার মতো। এখান থেকে আমরা যাব ডান দিকে, এই ডান দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এই দিকে আমরা যাব ইসলামপুর বাইপাস। আর বাদিকে গেলে মনে হয় কি কালিয়াগঞ্জ, হ্যাঁ বাদিকে গেলে আলীগঞ্জ। আচ্ছা, আলীগঞ্জ। গাড়ির ভিতর থেকেই এখন ছবি তোলা চলছে। জানালার কাচ নামিয়ে ক্যামেরা বের করতেই চোখে পড়ছে দারুণ কিছু মুহূর্ত। রাস্তার দুই পাশে গাছের সারি চোখে পড়ছে, মাঝে মাঝে চা বাগানও দেখা যাচ্ছে। একটা আলাদা সবুজ ছায়া তৈরি করছে পুরো পথ জুড়ে। গাছগুলো খুব ঘন না হলেও রাস্তাটাকে এক ধরনের ছায়া আর প্রশান্তি দিচ্ছে।
মনেও একটা আলাদা রকমের অনুভূতি হচ্ছে। দীর্ঘ রাস্তাটা পার করে এবার যেন এক নতুন জায়গার গন্ধ পাওয়া যাচ্ছে। 3:20 বাজে আমরা এসে গেছি হচ্ছে গিয়ে ফুলবাড়ি কাছাকাছি। ফুলবাড়ি এখান থেকে আর 2-3 কিলোমিটারই। এই মহানন্দা ব্যারেজটা এসে গেছে। মহানন্দা ব্যারেজ এসে যাওয়া মানেই ফুলবাড়ি এসে গেছে। তো আমরা ইনিশিয়ালি ভেবেছিলাম এখানেই থাকবো, কিন্তু যেহেতু জাস্ট 3:20 বাজে তাই জন্য আর এখানে না থেকে আমরা থাকবো হচ্ছে গিয়ে শিলিগুড়ি না, অ্যাকচুয়ালি এনজেপিতে আমরা থাকবো, কারণ এনজেপিটা একটু কাছে। আবার কালকে আমরা যেহেতু এপাশ দিয়ে যাব তাই জন্য এনজেপি করছি, এনজেপিতে থাকবো। এনজেপি থেকে তারপর টোটো বা রিক্সা করে একটুখানি হংকং মার্কেটটা ঘুরে নেবো। এই রাস্তাটা খুব ইমপ্রুভ হয়ে গেছে। মহানন্দা ব্যারেজের এই রাস্তাটা খুব খারাপ ছিল, দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। এই পেছনে ফুলবাড়ি ছাড়িয়ে আমরা চলে যাব এই সামনে সিগন্যাল থেকে ডান দিক দিয়ে এনজেপি নিউ জলপাইগুড়ি। আমরা ফাইনালি এসেছি হচ্ছে ক্লাসিক লজে। এই যে আমি আর আয়ুষদা এখন যাচ্ছি হচ্ছে রিসেপশনে, ফর্ম ফিল আপ ফর্মালিটি। তো এই যে রিসেপশন ওপরে আছে। তো আমরা এখানে খুব সস্তায় রুম পেয়ে গেছি। এটা অ্যাকচুয়ালি না স্টেশন থেকে একটু কাছে বলে এখানে মানে কি বলবো, এখানে অনেকটা রুম পাওয়া যায় না, বাট আজকে আমরা লাকিলি পেয়ে গেছি। তো এখন আমরা এখানে হল্ট করব, তারপরে হচ্ছে আমরা ফ্রেশ হয়ে যাব হংকং মার্কেটে। তো আমরা গেছিলাম হংকং মার্কেটে, অ্যান্ড তারপরে আমরা হংকং মার্কেটে ব্লগ করতে পারিনি কারণ প্রচণ্ড লোক ভিড় অ্যান্ড অল। তো এখন আমরা এসেছি আমাদের ফেভারিট জায়গা, যেখানে আমরা সব জায়গায় গেলে এখানে এসেছি, সেটা হচ্ছে কেএফসি। আর এই যে আমরা অনেক শপিং করেছি, জ্যাকেট, জুতো, অনেক কিছু কেনা হয়েছে। আপাতত কেএফসি অর্ডার করেছি, কেএফসি খাবো। আপাতত কোক এসছে, অনেক কিছু নিয়েছি, বটলস নিয়েছি, আরও হয়তো কিছু কেনা বাকি আছে। হাই, সো কালকে একদম ব্লগটা এন্ড করা হয়নি কারণ কালকে এসে খেয়ে দিয়ে ওই কেএফসি থেকে এসে আর কি সবাই শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, ব্লগটা ভালো লেগে থাকলে অবভিয়াসলি লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, টু আওয়ার চ্যানেল। অ্যান্ড এখন দেখো মেসআপ হয়ে রয়েছে, পুরো ঘর মেসআপ হয়ে রয়েছে। তো এই পার্টটা আবার আমি নেক্সট দিন আপলোড করবো। আজকে আমরা কোথায় যাচ্ছি সবটা তোমরা জানতে পারবে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা।